আমার পরিবার নিয়ে আমি অনেক কষ্টে জীবন যাপন করতেছি। আমার কোনো ছেলে পেলে নাই, এ পারলে আমাকে কিছু সাহায্য করে। ভাইয়া আমাকে কিছু সাহায্য করেন। যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো ছেলে পেলে নাই। যে আমার দাদা। আরে ভাইয়া দুঃখের বিষয়, এতগুলো লোক একটা পাঁচটাও একটা খাওয়া আমাকে দিল না। আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে আমি আমার মঞ্জু মঞ্জু সালামালাইকুম স্যার। জানতে এত ময়লা গাড়ি মুছে মাইতে স্যার আমি কাপড় আনি নাই। 16 ডিসেম্বর তো শেষ, এই পতাকা দিয়ে মুখ। ওকে স্যার। আমাকে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি অসহায় অবস্থায় আছি। আমাকে কিছু দেন। বাপ বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে আছে, চালাচাপাত করতেছি। বহু মরে গেছে। এই যে আপনি কি করতেছেন? আপনি আমার কথা কথা বলছেন কেন? 3 লক্ষ শহীদের বিনিময়ে এই পতাকা অর্জিত। আপনি কেন এই পতাকা দিয়ে গাড়ি মুছতেছে? যে গাড়ি মুছানোর জন্য বানাইছি, শহীদের রক্ত দিয়ে অর্জিত। কত কষ্ট করছে এই দেশের জন্য, কত লোক শহীদ হয়েছে, কত অনাহারে হতে ভিক্ষা মরে করে কাপড় পায় নাই, দমন করতে দেয়। ছিল ওনার জন্য এই দেশে স্বাধীনভাবে গাড়িতে পতাকা লাগাইতে পারতো। তুমি ওনাকে তো সম্মান দিবা। তোমার দাদার বয়সে একটা লোক এইভাবে ধাক্কা মারে। কিরে মঞ্জু, এখানে কি হয়েছে? স্যার দেখেন, আমি কি এলাকায় নতুন, পুরো আমাকে চিনিস না? না আমরা চিনি না। আচ্ছা তোদের চিনাচ্ছি। চল চল। আরে দাঁড়া, 30 লক্ষ শহীদের বিনিময়ে পতাকা দিয়ে গাড়ি মোটার জন্য দেশ স্বাধীন করে নাই। আপনাদের মতো লোকেদের কারণে বাংলাদেশের আজ এই অবস্থা। পতাকাটা দে তো। এই দাঁড়ান, পতাকা দিয়ে যান। চলেন তো।